إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আমি মানুষ সৃষ্টি করেছি এবং এর মনোবৃত্তে যে চিন্তা করে তার সম্বন্ধে আমি অবগত আছি। আমি তার গৃহস্থিত ধমনীর খুব কাছে নিকটে। যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমলনামা লিখে, সে যখন যে কথাই বলে, যাই উচ্চারণ করে, তাই লিপিবদ্ধ এবং সংরক্ষিত হয় এবং তার জন্য দুজন প্রহরী সদা সর্বদা প্রস্তুত। সূরা কফ 16 থেকে 18। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই সাপ্তাহিক হালকার সম্মানিত পরিচালক, উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে হলেও আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি আপনাদের দোয়া নিব এই আশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আর আজকের আলোচনার যে টপিকের শিরোনামটা, এটা হলো কিয়ামতের দিন পাপীদের যে অবস্থা হবে। তো আমি আগে একটা প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই। পাপীদের যে অবস্থা হবে হাসরের মাঠে কিয়ামতের দিন, এখন এই পাপী বলতে আমরা কাদেরকে বোঝাতে চাই? কারা সেই পাপীরা? এ কি নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, খালফ, এরা? মানে এই যে কজনের নাম বললাম, এই বড় বড় পাপী, এগুলো আমরা চিনি, শুনছি আর কি। চিনি না, দেখি নাই, শুনছি, আমরা বিশ্বাস করছি। এই কজন কারা? আমরা প্রত্যেকজন। আমরা আমরা আমাদের যে অবস্থা হবে, চা খাবো না, আমাদের যে অবস্থা হবে, আল্লাহ তাআলা বলছেন, ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে পুত পবিত্র মনে করো না। নিজেকে একেবারে যে তুমি সহিশুদ্ধ মানুষ, এই কথা মনে করো না। ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে একেবারে পুত পবিত্র মনে করো না। কারণ তোমাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিগত বস্তুগত উপাদান এবং তোমার বৈশিষ্ট্য এবং তোমার কাজকর্ম, তোমার তাকদীর, তোমার সব কিছু আমার জানা আছে। অতএব নিজেকে এই পবিত্র মনে করতে নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা কাফের যে আয়াত এখানে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এরপরে না ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, নফস, অন্তর যে কথা চিন্তা করে এবং যে কথা চিন্তা এখনো করে নাই, যা চিন্তা করবে এবং চিন্তা করা হয়ে গেছে, সেটা রাব্বুল আলামিন জানেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ বলছেন, তুমি আমাকে কেমনে ফাঁকি দেবা? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই ঘাড়ের যে একটা মোটা রগ, ধমনী শক্তি,
আমি তার থেকেও নিকটে। আল্লাহ বলছেন কি, তুমি কিভাবে আমাকে ফাঁকি দিবা? তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির উপাদান সম্পর্কে আমি জানি। তুমি নিজেকে এত ভালো মানুষ মনে করো না, আর নিজেকে একেবারে পুত পবিত্র মাসুম বান্দাও মনে করো না। আমি জানি তোমাকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি, এবং তোমার অন্তরে যা কল্পনা করো তাও আমি জানি, আর যা বিগত দিনে করেছো তাও আমি জানি, ভবিষ্যতে করবে তাও আমি জানি। অতএব আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, এই ডান কাঁধ এবং বাম কাঁধে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা, দুইজন রক্ষক, দুইজন লেখক, দুইজন সঙ্গী সাথী এই দুই কাঁধে বসে আছে। তাদের কাজ কি? তাদের কাজ হলো ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন। লফজ শব্দের অর্থ হলো কথা। মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যে কথাই বলো, এটা অধিক জানেন, এটা এই আলোচনার মধ্যে এগুলো ডিস্টার্ব হয়। মা ইয়ালফিযু মিন কাওলিন, তুমি যে কথাই বলো না কেন, যেই কথাই বলো, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটা কথাই লিপিবদ্ধ হয়ে যায়, প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ হয়ে যায়, এবং সেই লিপিবদ্ধ কাজগুলোকে আবার আলাদা আলাদা খাতায় নিবন্ধন করা হয়। একটা হলো পাপের খাতা, আর একটা হলো পুণ্যের খাতা। পাপের এবং পুণ্যের এই দুটো খাতাকে প্রতি বৃহস্পতিবার, অর্থাৎ এই সপ্তাহ থেকে পরের বৃহস্পতিবার, এই টাইমের মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় সেটা পাপ না পুণ্য না, ওইটাকে বাদ দিয়ে বাকিটা সংরক্ষণ করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। তো এই জায়গা থেকে হলো আমাদের এই হিসাব কিতাবের মূল বিষয়টা। আল্লাহ তাআলা এই হিসাবের জায়গায় হাসরের মাঠে কি করবেন সে কথা বলছেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো তার ইমাম ধরে। ইমাম বলতে কি বুঝেন? মানে ইমাম বলতে আমরা কি বুঝি? নামাজের ইমামতি করে, নামাজের ইমামতি করে এই লোক। নামাজের ইমামকে আমরা ইমাম বলি কেন? সে সামনে দাঁড়ায়, সকলের নেতৃত্ব দেয়, সামনে দাঁড়ায় এবং সকলের নেতৃত্ব দেয়। আর সেই নেতৃত্ব দেয় কি তার মন মতো? এই মসজিদ থেকে একজন ইমামের চাকরি গেছে, কি কারণে তা আপনারা জানেন? সামান্য একটু ভুল ত্রুটি অথবা তার মতো করে এরকম একটা ঘটনা ঘটছে। আমি সেদিন খুব আমি ভয় পেয়েছিলাম, আমি সেদিন ছিলাম এখানে। তো যাই হোক, এখন এই ইমাম সাহেব এতগুলো চক্ষু দিয়ে তাকে দেখে তারপরে হলো তার পিছনে নামাজ পড়ি, চিন্তা করি তাকে নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে ডাকবো তার নেতা ধরে। এখানে শুধুমাত্র এই ইমাম, অর্থাৎ এই মসজিদের ইমাম আর জাতির ইমাম, এদেরকে বোঝানো হয়নি। এখানে দুটো জিনিস বোঝানো হয়েছে। আরেকটা হলো আমলনামা। এই ইমাম বলতে এখানে কিতাবকেও বোঝানো হয়েছে, কিতাব অর্থাৎ আমলনামা। যেমন আমরা একটা সমস্যা পড়লে কার কাছে যাই? নেতার কাছে যাই। সামাজিক সমস্যা পড়লে নেতার কাছে গিয়ে বলি যে ভাই আমার এই সমস্যাটা সমাধান করে দেন। মাসালাগত কোনো সমস্যা পড়লে, শরীয়তের কোনো বিধানের সমস্যা পড়লে ইমাম সাহেবের কাছে যাই। নামাজ পড়তে হলে তাকে সামনে রেখে যাই। তাহলে মূল বিষয়বস্তু হলো ইমাম। ইমাম শব্দের এখানে দুটো অর্থ নেওয়া হয়েছে, একটা হলো নেতা, আর একটা হলো তার আমলনামা। ইমাম শব্দটা এখানে দুটো অর্থে নেওয়া হয়েছে, একটা হলো তার নেতা, আর একটা হলো আমলনামা। আমলনামা ধরেও ডাকা হবে, নেতাদেরকেও ডাকা হবে। এখন কোন নেতার অনুসারী আর আমলনামা কেমন, এই দুইটা তখন পার্থক্য করা হবে। আমলনামা কিভাবে আসবে? আমলনামা যার যার হাতে হাতে দিবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যার আমলনামা দেওয়া হবে ডান হাতে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, সে তার কিতাবকে পড়বে। যে আমলনামা সে অর্জন করেছে এই আমলনামা সে
পাবে এবং সেটা পড়বে। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তার এই আমলনামা দেওয়ার ক্ষেত্রে এবং তার আমলনামায় যা কিছু লেখা আছে এক্ষেত্রে তার এক ফাতিল, ফাতিল হলো খেজুরের বিচি আছে না, এই খেজুরের বিচির দুই পাশের মাঝখানে যে একটা পাতলা আবরণ থাকে এর নাম হলো ফাতিল। আর এই পিছন দিয়ে যেখানে অঙ্কুরোদ্গম হয়, ছোট্ট একটা ছিদ্র হয়ে একটা শিকড়ের মতো বের হয়, এর নাম হলো নাকির। আল্লাহ তাআলা তার বান্দার সাথে এতটুকু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে এতটুকু জুলুম করবেন না। এরপরে আমলনামায় সবকিছু সঠিকভাবে তুলে ধরা হবে, আমলনামায় কোনো ধরনের ভুল ত্রুটি থাকবে না। হাদা কিতাবুনা, বলবে যে এই তো আমাদের কিতাব। ইয়ান্তিকু আলাইকুম বিল হক, সত্যের সাথে তাকে সংরক্ষণ করা এবং সত্যের সাথে কথা বলবে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, এই কিতাবের মধ্যে তোমাদের সবকিছু সংরক্ষিত যা তোমরা করেছো, সবকিছু এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। এরপরে যখন এই আমলনামা পেয়ে যাবে, আমলনামা পাওয়ার পরে নিজেরাই নিজের হিসাব বুঝে ফেলবে। তখন যখন আমলনামার সামনে আসবে, এই আমলনামা নিজে তখন দেখবে, যে আমলনামাটা এখন আমরা দেখতে পাই না। ফাকাশাফনা আনকা গিতাউকা ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, এখন আমাদের এই চক্ষুর সামনে আমাদের আমলনামাকে দেখানো হয় না, এটার উপর একটা পর্দা পড়ে আছে। আর হাসরের মাঠে এই পর্দাটা তুলে দেওয়া হবে চোখের উপরে, আর আমলনামার সাথে কোনো পর্দা থাকবে না। ফাকাশাফনা আনকা গিতাউকা ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, সেদিন এই পর্দাকে সরিয়ে দেওয়া হবে এবং সে দেখবে তার কিতাবে কি কি লেখা আছে। হাদা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক, সত্যের সাথে এই কিতাবটা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, সঠিকভাবে সাক্ষী দেবে। যে কিতাব লেখা, এই কিতাব সঠিকভাবে সাক্ষী দেবে। তোমরা যা করতে অবশ্যই তা আমি লিপিবদ্ধ করেছিলাম। সূরা জাসিয়ার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবার আমলনামা পরে মানুষ নিজেই নিজের হিসাব বুঝবে এবং সে বলবে ইকরা কিতাবাক, যে আমলনামা, যে কিতাব তোমাকে দেওয়া হলো, এবার এটা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব গ্রহণের জন্য যে কিতাব সংরক্ষণ করা হয়েছে, যে কিতাবে লেখা হয়েছে, এটাই তোমার জন্য আজকে যথেষ্ট। তখন পাপীরা, আমরা যারা পাপী, পাপী কারা? আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, এটা হলো আবার কবি নজরুলের কবিতা কয়ে দিয়েছি আমি। পাপী আমলনামা দেখে ভয় পেয়ে যাবে, হায় রে এই কিতাবে কি লিখছে, এত কাজ আমি করেছি, কখন করলাম এই কাজ, হতাশ হয়ে যাবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এটা আবার কেমন এক কিতাব, যে কিতাবের মধ্যে একটা সামান্য ছোট্ট কিছু তাও বাদ পড়েনি, আবার বড় তাও বাদ পড়েনি। এই রাষ্ট্রের টাকা এক দেশের টাকা আরেক দেশে পাঠিয়ে দিলাম, তাও লিখছে। ঘরের অন্ধকারে বাতি নিবাইয়া তারপরে কি করছি তাও লিখছে। মনের আড়ালে কি করছি তাও লিখছে, কেউ দেখে নাই তাও লিখছে। এ আবার কেমন এক আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এক কেমন আশ্চর্য কিতাব, যে কিতাবের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে এবং সংরক্ষিত। সেটা ওয়াজাদু মা আমিলু হাদিরান, জীবনের সমস্ত আমলগুলো এই কিতাবের মাধ্যমে তুলে ধরা হবে, উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথেই জুলুম করবেন না। যদি কেউ বলে যে আপনি আমার সাথে তো জুলুম করতেছেন, আল্লাহ সেজন্য আগে এটাকে বলে সুয়াল মুকাদ্দার, মানে প্রশ্ন করার আগে উত্তর, যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে জুলুম করবেন না তার হিসাব এবং অন্যান্য কোনো ক্ষেত্রেই। এরপরে এই হিসাব, এই খাতা যখন তাদেরকে দেওয়া হবে, তখন তারা পাপীরা, আমরা পাপীরা লজ্জায় মৃত্যু কামনা করব। যদি মৃত্যু হয়ে যেত, মানে ভদ্রলোক যদি কোনো অপমানের শিকার হয় অথবা কোনো বঞ্চনার শিকার হয়,
অথবা এমন কোন পরিস্থিতির শিকার হয় যেটা আসলে তার দ্বারা উচিত না, সমাজ সেটাকে মানে না, তখন মনে হয় যেন যদি মৃত্যু হয়ে যেত এই মুহূর্তে সেটাই আমার ভালো ছিল। এরকম ঘটনা দুনিয়াতেও ঘটে, এইরকম ঘটনা আখিরাতে ঘটবে হিসাবের খাতা সামনে দেওয়ার পরে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। সুবুরা মানে সে মৃত্যু কামনা করবে, ডাকবে। আর যাকে তার আমলনামা পেছন থেকে দেওয়া হবে, আমলনামা দুই দিক থেকে, ডান দিক থেকে, ডান হাতে আর বাম হাতে। বাম হাতে যার আমলনামা দেওয়া হবে তার বুক চিরে পিছন থেকে, তারপরে হাতটা বের করে পিছন থেকে দেওয়া হবে। যার আমলনামাটা পিছন থেকে দেওয়া হবে সে আমলনামা দেওয়ার স্টাইল দেখে বুঝে ফেলবে আমি ধরা খেয়ে গেছি। আমলনামাটা হাতে দেওয়ার, আমলনামা তখন তার সামনে উপস্থাপন করা হবে আমাদের সামনে, তখনই বুঝতে পারবো যে আমার অবস্থা খারাপ। আর সে সময় এই যে আমলনামা আমার দরকার নাই, আমার হিসাব দরকার নাই, আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে আর এই কোনোদিন হিসাবের এই খাতায় আমার নাম না লিখতো, নাই আসা লাগতো, হিসাবের এই কাঠগড় যদি আমাকে দাঁড়ানো নাই লাগতো, তাহলে এটাই আমার জন্য উত্তম, এই চিন্তা করতে থাকবে। এবং সে পাপের চিহ্ন, যে পাপ যে করেছি আমরা, যে পাপিষ্ট, এই চিহ্ন কপালে ফুটে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এরপরে এই পাপীদের চিহ্ন দেখা যাবে এবং এই পাপীদেরকে মাথার সামনের দিকের চুল, সামনের চুলের মুষ্টি ধরে এবং পা ধরে টেনে জাহান্নামে নেওয়া হবে। অনেকের মাথা, আমি এইটার ব্যাখ্যা, আমি আসলে আমাদের এই আজকের আলোচনার প্রত্যেকটা কিন্তু অনেক বড় ব্যাখ্যার দাবি রাখে, বাট ব্যাখ্যা করার সময় নেই। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যখন এটা দেখলাম যে মাথার চুল, সামনের চুল টেনে ধরে একদলকে জাহান্নামে নেওয়া হবে, এবং এটা বিন নাওয়াসি ওয়াল আকদাম, নাওয়াসি হলো মাথার এই সামনের চুল, তাহলে মানুষ এরকম উল্টাপাল্টা চুল রাখে কেমনে? এরকম উল্টাপাল্টা রাখে কেমনে চুল? আমি এই কথা আমার ছাত্রদের কয়েক ওয়াজ করছি, ওয়াজ করার পরে দেখি ছাত্ররা ভালো হয়ে গেছে, বলছি বাবুরে চুল তো রাখো ভালো কথা, কিন্তু চুল ধরে জাহান্নামে নেবে। এখন তোমার চুল আমি কাটাইতে পারি না, যদি তুমি মনে করো একবার আমি দলিল প্রমাণ সহ দিয়ে দিলাম, তুমি চাইলে চুল কাটে এসছো, এরপরে দেখি চুল কাটে আসছে। আল্লাহ আমার ছাত্রদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। এরপরে তারা পাপিষ্টরা ভীত হবে এবং ক্লান্ত হয়ে অস্থির হয়ে যাবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবান তাসলা নারান হামিয়া। তাদের অবস্থা এমন হবে যে অস্থির, কাউকে কিছু বলতে পারতেছে না, কোন দিক যাবে, কি করবে, এক চরম অস্থিরতায় ঘিরে বসবে, কিছুই সে বুঝবে না, কোনো কিছুই তার বুদ্ধিতে কোনো কাজ করবে না। তোমার কাছে কি সেই আচ্ছাদনকারী সংবাদ? হাল আতাকা হাদিসুল গাশিয়া, যেদিন সব একেবারে মেঘের মতো কালো অন্ধকার আচ্ছন্ন পরিবেশ চলে আসবে। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন বহু মুখমণ্ডল ভীত হয়ে পড়বে। উজুহ মানে চেহারা, খাশিয়া ভয়ে অস্থির হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত হয়ে যাবে তারা। অনেক কাজ করার পরে মানুষ যেমন কর্মক্লান্ত, এটা মানে দুনিয়ার একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, কিন্তু ওই সময় যে কি হবে, কেমন যে ক্লান্তি আসবে, কেমন যে অস্থিরতা আসবে, এটা আসলে স্বাভাবিক কোনো আলোচনা দিয়ে বোঝানো সম্ভব না। এটা তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত আগুনের মধ্যে। যে আগুন এখন একটু টাচ করলেই বোঝা যায় যে আগুনের তাপ কত। এর চাইতে 70 গুণ বেশি, এর চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুনে সেদিন নিক্ষেপ করা হবে। আর তার আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। এবং হতাশ হয়ে পড়বে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমিন, এ প্লাস হতাশ, তার হতাশাটার কোনো শেষ থাকবে না। ইয়াউমা তাকুমুস সাআতু, যেই দিন হাসর, যেই দিন কিয়ামত, যেদিন হিসাব দাঁড় করানো হবে, অনুষ্ঠিত হবে, সেদিন পাপীরা এত বেশি হয়রান হয়ে যাবে, এত বেশি হতাশ হয়ে যাবে, যেটা আল্লাহর রহমত ছাড়া তাদের আর কোনো উপায় নেই, আর কোনো উপায় থাকবে না। এবং তখন এই অবস্থায় তারা পালাইতে চাইবে,
যে আমরা এখানে আর থাকতে চাই না, হয়তো আমাদের মৃত্যু হয়ে যাক, তা না হলে আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। এরকম একটা পরিস্থিতি তখন তৈরি হবে। ওয়ালাউ তারা ইদ ফাজিউ ফালা ফাওতা উখিদু মিন মাকানিন করিব। তার এক স্থান থেকে আরেক স্থান তুমি যদি দেখতে, যখন তারা ভীত হয়ে পড়বে এবং পালাতে পারবে না, এই ভীত সন্ত্রস্ত হয়ে যখন তারা চাইবে পালাতে, কিন্তু পালাতে পারবে না, তাদের সুযোগ থাকবে না। মিন মাকানিন করিব, আর এটা তাদের একেবারে নিকটতম। পালাতে যে পারবে না, এটা খুব কাছাকাছির একটা ব্যাপার। এবং তাদের জন্য আর কোনো সুপারিশকারীও থাকবে না, পাপিষ্টের জন্য সুপারিশকারী থাকবে না। আল্লাহ তাআলা বলছেন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। তার কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না, আর তার কোনো সুপারিশকারীও থাকবে না। একই খারাপ কাজে, একই কাজে যদি দুইজন, খারাপ কাজে যদি দুইজন একজন আরেকজনের সাথে পরামর্শ করে, বুদ্ধি পরামর্শ নেয়, সহযোগিতা নেয়, এই সমস্ত কাজকর্ম করে যদি ধরা পড়ে, তাহলে কেউ কারো দায়িত্ব নেয় না। যার প্রমাণ 5ই আগস্টের পরে একজন ধরা পড়ার পরে বলছে ওইটা আরো একজন আছে, এটা ধরো না কেন? কইছিনি বাংলাদেশের একটা ঘটনা ঘটছে, বলছে আমারে ধরছো কেন, আরো একজন আছে, এটা ধরো, সেও এই অকামের লোক, দুইজনের ধরে একসাথে নিয়ে গেছে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, এই কোরআনে বলছেন এই কথা। যে ঘটনা ঘটবে হাসরের মাঠে, কিছু দেখাই দিয়েছেন দুনিয়ায়। মানুষ আক্কেল জ্ঞান না থাকার কারণে, চিন্তন শক্তি দিয়া চিন্তা না করার কারণে এই জিনিসগুলো বুঝি না আমরা। কিন্তু কিছু নমুনা আল্লাহ তাআলা জমিনে, পৃথিবীতে মানুষকে, সমাজে দেখিয়ে দেন যে এই দেখো এই ঘটনাটা হাসরের মাঠে ঘটবে। দুনিয়ায় যত বন্ধুত্ব করো, অকাম করে ধরা পড়বা, আর কেউ কাউকে বন্ধু করবে না, কবে যে এই লোক আমারে বুদ্ধি দিছে পরে আমি করছি। মা লিয-যালিমিনা মিন হামিম। হামিম মানে খুব অন্তরঙ্গ বন্ধু। ওয়ালা শাফিইন ইউতা, যে তার জন্য ন্যূনতম কোন দোয়া করবে আর কি সুপারিশ করবে এমন থাকবে না, এবং তাকে বন্ধু হিসাবেই পরিচয় দেবে না। সূরা হামিমের 18 নম্বর আয়াতে আছে। এরপরে সে পাপিষ্ঠদের আরেকটা অবস্থা হবে, চিৎকার করে বলতে থাকবে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচার জন্য শুধু চিৎকার করতে থাকবে, কিন্তু বাঁচার কোনো সুযোগ হবে না। ওয়ায়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যখন ফেরেশতাদেরকে দেখবে, হিসাবের খাতা দেখা হলো, ফেরেশতাদেরকে দেখবে যে আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আসছে, লা বুশরা ইয়াউমা ইযিন লিল মুজরিমিন, এই পাপিষ্ঠের জন্য কোনো ভালো সংবাদ নেই। ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে মুক্তি দিন। আল্লাহ আমরা পাপ করেছি, আমরা পাপী, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় আপনি উঠেন না। অনেক ওয়াজ শুনি, অনেক ওয়াজ, এই ওয়াজ শুনে বাস্তব জীবনে যদি নিজেকে পাপী হিসেবে আল্লাহর কাছে তুলে ধরতে না পারি, নিজেকে যদি পাপী গোলাম হিসেবে আল্লাহর কাছে তুলে ধরতে না পারি, তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ নেই। অনেক এলেম দরকার নেই, শুধু দরকার এটা যে আমি আল্লাহ তাআলার গোলাম, আমি পাপী, আল্লাহ আপনি আমাকে পাপ মুক্ত করে দুনিয়া থেকে নিবেন, আমি আখিরাতে আল্লাহ আপনার আমার এই পাপের বোঝা নিয়ে আপনার সামনে উঠতে পারবো না, কোন লজ্জায় উঠবো? আপনি এমন কোন নিয়ামত বাদ রাখছেন যেটা আমাকে দেননি, আর আমি সেই নিয়ামতের অস্বীকার করে আপনার সাথে নাফরমানি করেছি, আর হলো আপনার হুকুমকে অমান্য করে পাপিষ্ঠ হয়ে আপনার সামনে উঠবো। আল্লাহ এর চাইতে আর অপমান আমার কি হতে পারে? এইখানে আমরা কিছু লোক পরিচিত, আর সারা দুনিয়ার মানুষ যখন উঠবে, সমস্ত প্রাণীকুল উঠবে, আর তার সামনে আমি একজন পাপিষ্ঠ হিসেবে আপনার সামনে উঠবো, এমন পরিস্থিতি আল্লাহ আপনি আমাদেরকে এমন পরিস্থিতি ফেললেন না। আমরা পাপ করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। এই দোয়া, এই কথা, এটা যেন সদা সর্বদা অন্তরে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির রেখে জীবনের প্রতিটা কাজ, প্রতি মুহূর্তে প্রতিটা কাজ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পাপীদের আমলনামা দেখে তারা ভয় পেয়ে পরিতাপ করতে থাকবে, হায় হায় কি করলাম। এই যে মানে হায় হায় করে চিৎকার করতে থাকবে, এরপরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। এর চরম এক বিভীষিকাময় পরিস্থিতি। এটা সাধারণভাবে আলোচনা করে বোঝানো সম্ভব নয়, এটা নিজের অনুভূতি দিয়ে বুঝতে হবে। আজকের আলোচনাটা অনেক বড় না হলেও খুব ছোট, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। আর এটা বিরাট তাফসীর করে, বিরাট গল্পগুজব করে বোঝানোর বিষয় নয়।
একটা অনুভূতি শুধুমাত্র নিজের অন্তরে আসা দরকার, সেটা হলো আমি পাপী, আমি এক মহান স্রষ্টার গোলাম, তার এই গোলামি দাসত্ব করা এটাই আমার কাজ। আর আমি তার এই গোলামি দাসত্ব থেকে বেরিয়ে যদি অন্য কারো গোলামি আর দাসত্ব করি, তাহলে আমি পাপী এবং আমাকে তার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। সেই দিন আমার অবস্থা খুব খারাপ হবে, আমি লজ্জিত হব, আমি নিজেকে পালাতে চেষ্টা করব, আমি মৃত্যু কামনা করব, আমি হতাশ হব। এইরকম এক বিভীষিকাময় পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিস্থিতি থেকে রেহাই দিন, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে এই পাপীদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপর করে, উপর বুঝুন তো, উপর করে। আমান যা বিসাইয়াত, এই পাপী এরা যখন আসবে, ফাকুব্বাত উজুহুম ফিন্নার, জাহান্নামের মধ্যে তাদেরকে উপর করে ফেলা হবে। সূরা নমলের 90 নম্বর আয়াত। পাপীরা তাদের নেতাদেরকে পাকড়াও করতে চাইবে। আগে বলছে না, ওয়ানাতু কুল্লা উনাসিম বিইমামিহিম, এইবার নেতাদের সাথে লাগবে, আমাদের সাথে, আমরা যারা পাপী, এই পাপিষ্ঠদের সাথে, পাপিষ্ঠদের নেতাদের সাথে একটা ঝগড়া হবে। ওখানে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা, হে আমাদের রব, এই দুনিয়ায় বসে আমি যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমার একজন নেতা ছিল। আইনাল্লাযীনা দাল্লানা, যে নেতার কারণে আমি পথভ্রষ্ট হয়েছি। মিনাল জিন্নি ওয়াল ইনস, সে হতে পারে মানুষ, সে হতে পারে ইবলিস, শয়তান। আমাকে দেখিয়ে দিন তাদেরকে আজ। যেই নেতা, যার কারণে, যার আদর্শে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি আজকে পাপিষ্টের কাতারে এসে দাঁড়িয়েছি, সেই নেতাকে আজ আমার সামনের দিন। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার সামনে তাদেরকে দেখিয়ে দিন, জিন এবং ইনসানদের মধ্যে যারা এই নেতা, তাদেরকে নাজআলুহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজ আমি পায়ে পদদলিত করে, লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ে পদদলিত করে তারপরে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই ঘটনাটা ঘটবে সূরা আমিন আর সেজদার 29 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বলছেন যে নেতা আর নেতার যে ফাতি নেতা, অনুসারী, তাদের এরকম একটা পরিস্থিতি হবে। এরপরে আবার এই নেতার অনুসারীরা জিজ্ঞেস করবে যে আমরা তো আপনাদের অনুসারী ছিলাম, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, আমরা আপনাদের অনুসারী ছিলাম, তো এই অনুসারী থাকার কারণে আমরা যে সমস্ত অকাম কুকাম যা বলছেন তাই করেছি। কারো মায়ের বুক খালি করতে বলছেন, খালি করে দিয়েছি। কারো বাড়িঘর জ্বালিয়ে দিতে বলছেন, জ্বালিয়ে দিয়েছি। রাজপথে আন্দোলন করতে বলেছেন, তাই করেছি। যখন যা বলেছেন তাই করেছি। আজকের এই দিনে কি আপনি আমাদেরকে কোনোভাবে আল্লাহর এই আযাব থেকে রক্ষা করতে পারবেন? বলবেন না, মা লানা মিন মাহিস, ধৈর্য ধারণ করো আর না করো, তোমার আর আমার একই অবস্থা, তোমার আর আমার একই অবস্থা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এরপরে পাপিষ্ঠরা আরেকটা কাজ করবে, সেই কাজটা হলো তারা তাদের পাপকে অস্বীকার করবে। আমি এগুলো করি নাই, পাপ অস্বীকার করে বসবে আল্লাহর সামনে। বলবেন যে আল্লাহ, পাপ করছি আমি, লিখছেন আপনার লোক দিয়ে, আপনার দলবলের লোক দিয়ে লিখছেন, আপনি লেখাইছেন, খাতা আপনার, কলম আপনার, সাক্ষী আপনি, বিচারক আপনি, পাপী হইলাম আমি তো বিচার মানি না। বুঝুন কথা, পাপীরা এই কথা বলবে, আপনি বিচারক, আপনি সাক্ষী, আপনার খাতা কলম, আপনার ফেরেশতা, আপনার সবকিছু, আপনি তো আমার উপরে জুলুম শুরু করছেন, আমি বিচার মানি না। আমাকে সাক্ষী দেখান, একদম নিকটতম সাক্ষী, যেই সাক্ষীর ভিত্তিতে আপনি আমার বিচার করবেন, এরকম সাক্ষী দেখান। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন, হঠাৎ করে হেসে উঠছেন। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? তখন
বললেন হাসরের মাঠে এই ঘটনাটা ঘটবে, পাপীরা আল্লাহকে এইভাবে প্রশ্ন করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য সাক্ষী উপস্থিত করবেন। সে সাক্ষী কিভাবে হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুখ, এই যে মুখ দিয়ে কথা বলতেছি, এই মুখকে মহরমকৃত করে দিবেন, এটা বন্ধ করে দিবেন। তখন কথা বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত, এই হাত সাক্ষী দেবে, এই হাত দিয়ে বোমা মারছিলাম, এই হাত দিয়ে গুলি করছিলাম, এই হাত দিয়ে চুরি করছিলাম, এই হাত দিয়া চেক সই করে দেশে টাকা কানাডা বেগম ভাড়া পাঠিয়ে দিয়েছিলাম, এই হাত দিয়া এই নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দিয়ে দিয়েছিলাম। এইরকম ভাবে সাক্ষী দিতে শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর এই পা দিয়া আমাকে দিয়া হেঁটে অমুক 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 জায়গায় গিয়ে এই কাজগুলো করেছে, এভাবে সাক্ষী দেবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে এই সাক্ষী যখন দিবে তখন বলা হবে, সাক্ষী যখন মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সাক্ষী দিবে, এরপরে ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাইল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই চামড়া, এই সূরা ফুসসিলাত হামিমা সেজদায় এই চামড়াগুলো সাক্ষী দেবে এবং জিজ্ঞেস করবে, আবার দেখো, বলবে যে তুমি না আমার শরীরের অংশ, এ হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ, তুমি আমার শরীরের অংশ, তুমি আমার গায়ের চামড়া, তোমাকে আমি এত যত্ন করে লালন পালন করেছি, সেই আমেরিকা ব্রিটিশ ও মুক্ত মুখ জায়গা থেকে লোশন নিয়ে এসে তোমার গায়ে মাখছি, তারপরে হলো তোমাকে এত মসৃণ রাখছি, সরিষার তেল, খাঁটি সরিষার তেল মাখছি, তিল তেল মাখছি, কত কিছু করছি, এখন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন এই চামড়া কি বলবে? ক্বালু লিজুলুদিহিম, জুলুদ মানে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। এই সাক্ষী যখন এরকম বলবে, তখন চামড়া বলবে কি, ওই সময় দুনিয়া থাকতে এই কথা আমরা বলে দিতাম। অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে যে দুনিয়া থাকতে এই কথা আমরা বলে দিতাম, বলতে পারি নাই, কারণ আমাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছিল, বিধায় তোমাদের এই অপকর্মের সাক্ষী আমরা দুনিয়ায় দিতে পারি নাই। আজকে আমাদেরকে জবান দেওয়া হয়েছে আর আল্লাহর হুকুমে আমরা সাক্ষী দিচ্ছি। আমরা ছিলাম তোমার তাবেদার, আমরা ছিলাম তোমার তাবেদার। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আমরা তোমার নফসের গোলাম ছিলাম, আর তুমি যা বলছো তাই করেছি, আর তোমার এই তাবেদারি করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছিল, আর সেটাই আমরা করেছি। এরপরে আবার বন্ধ করে দেওয়া হবে, আবার বন্ধ করে দেওয়া হবে সব। এরপরে হলো জাহান্নাম। ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুকুম, তোমাদের দৃষ্টিশক্তি, চক্ষু, তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সাক্ষী উপস্থাপন করবে। করার পরে এই পাপী স্বীকৃতি দিবে যে হ্যাঁ এই পাপ আমি করেছি। এই সাক্ষী দেওয়ার পরে পাপী বলবে যে হ্যাঁ এইবার আমি করেছি, এবার আমার মাফ করে দাও, আর নয়তো আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি ভালো কাজ করে ফিরে আসব। আর এই সুযোগটা হবে না, এই সুযোগটা আর হবে না। এবার অপরাধী নেতা, এই নেতাদের দ্বিগুণ শাস্তি হবে। নিজের অপকর্মের জন্য শাস্তি আর নিজের কর্মী বাহিনীর জন্য শাস্তি, দুই শাস্তি। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সুবুলানা ওয়ালা নাহমিলু খাতায়াকুম, তোমাদের অনুসারী ছিলাম আমরা,
আর তোমরা আমাদেরকে এই ভুল পথে পরিচালিত করেছো, এই ভুল পথে পরিচালিত করেছো, আর এই ভুল পথে পরিচালিত করার কারণে আমরা আল্লাহর দরবারে মিথ্যাবাদী হিসেবে উঠলাম। আল্লাহ যা বলছেন আমরা সেটাকে বায়োলট করেছি, আমরা সেটাকে মানি নাই, তোমাদের কথা শুনছি। অতএব আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও কিছু পাপের মানে আমাদেরকে ভুল পথে পরিচালিত করার জন্য তোমাদের উপরে শাস্তি হবে। এবার এই পাপীদের শেষ পরিণতিটা কি হবে? এতক্ষণ তো আমরা পাপী ধরলাম, পাপী ধরে তাদেরকে চিহ্নিত করলাম, এবার পাপীর শেষ অবস্থাটা কি হবে? উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। সিরাত মানে হলো রাস্তা। সিরাত অর্থ কি? রাস্তা, সোজা রাস্তা। এই পাপীদেরকে একেবারে সোজা রাস্তা দিয়ে জাহান্নামের রাস্তায় জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং দুনিয়ার সকল পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহ আমাদেরকে এইরকম একজন নেতা দিন, যে নেতা আমাদের জন্য সুপারিশ করতে পারে হাসরের মাঠে। এমন কোন নেতা আল্লাহ আপনি আমাদেরকে দিয়েন না যে নেতার জন্য আমরা ভ্রান্ত হব, পথ ভুলে যাব এবং এমন পথে ঢুকে পড়বো যে পথ থেকে আর ফিরে আসতে পারবো না। সিরাতুল মুস্তাকিমের একটা ব্যাখ্যা হলো, এখানে বলছে সিরাতুল জাহিম আর সিরাতুল মুস্তাকিম আমরা রেগুলার প্রতিদিন করি। সিরাতুল মুস্তাকিম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই পাশে একটা সোজা রাস্তা, এই সাপোজ মনে করেন এই টেবিলটা, এই পাশে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, বিশ্ব নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পাশে হলো বিশ্ব নবীর আদর্শ, মাঝখানে রাস্তা, এই পাশে জান্নাত, আর এর দুই পাশে অসংখ্য দরজা জানালা, যেই জানালাগুলো সরু পথ, যার মধ্যে ঢুকে পড়লে আর সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, আর সেটাই হলো জাহান্নামের পথ। আর এই পাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে মেনে চলে একবার সোজা রাস্তা দিয়ে জান্নাত। এর সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল জাহিম হলো এই দুই পাশের এই রাস্তাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমার নির্ধারিত সময়ের 2 মিনিট আগে, 2 মিনিট আছে, আমাদের একজন অসুস্থ রোগী আছেন। আমরা অনেকেই অসুস্থ আছি এবং এই অসুস্থতা আসলে একটা পরীক্ষা। অসুস্থতাটা একটা পরীক্ষা এবং দুনিয়ার অনেক পাপ, অনেক কিছু আল্লাহ তাআলা এই অসুস্থতার মধ্য দিয়ে মোচন করে দেন। আল্লাহ আমাদেরকে এই অসুস্থতা থেকে মুক্তি দিয়ে শেফা দান করুন। আমাদের মধ্যে কে যেন অসুস্থ হয়েছে, এখানে আসেন, যে এখন ব্রেনের ইয়ে হয়েছে না, ব্রেন অপারেশন হয়েছে। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া শাফিয়াল আমরাদ। اللهم آنس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلتم. اللهم ارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. আয় আল্লাহ, অন্ধকার কবরের একাকিত্বের মুহূর্তে আপনি কোরআনকে আমাদের দলিল বানিয়ে দিন। আল্লাহ, এই কোরআন থেকে আমরা যতটুকু শুনেছি, যা কিছু জেনেছি, তা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন। আল্লাহ, এই কোরআনের যে অংশটুকু আমরা ভুলে গেছি, তা আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দিন। আল্লাহ,
দিনে এবং রাতে এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ কোরআনের অর্থ বুঝে তার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই কোরআনের আন্দোলন আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোরআন ভিত্তিক সমাজ, দেশ, রাষ্ট্র কায়েম করে দিন। আয় আল্লাহ, এই কোরআনকে আমাদের জীবনের জন্য হুজ্জত দলিল বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আপনি তাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ, বিশেষ করে আজকে আমাদের এই মজলিসে একজন দোয়া চেয়েছেন। আল্লাহ, আমরা সবাই পাপিষ্ট, আপনার কাছে কোন ভাষায় বললে আপনি কবুল করবেন তা জানি না। যা পারলাম তাই বললাম, যা অন্তরে আছে তাও আপনি জানেন, যা বলতে চাই তাও জানেন, যা বলেছি তাও আপনি শুনেছেন। আল্লাহ, আপনি তাকে সুস্থ করে দিন। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দিন। আল্লাহ, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাদা দাদি, নানা নানি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরে শাহিদ, আল্লাহ আপনি সকলের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ আজকে পাপীদের কি অবস্থা হবে হাসরের মাঠে তার সামান্য কিছু আলোচনা হয়েছে। আল্লাহ, একেবারেই যত সামান্য। আল্লাহ, আমাদেরকে এই বুঝটা দিয়ে দিন যে আমরা পাপী, আর আপনার কাছে পাপের এই বোঝা মাথায় নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে মাফ করে দিন। আমাদেরকে দুনিয়া বেগুনাহ হিসেবে কবরে নিন। আল্লাহ, আমাদের মৃত্যু দিয়েন, আমাদের অন্তরে ইমানের সারা রোপণ করে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন। হাসরের মাঠে আল্লাহ পাপিষ্ঠ হিসেবে আমাদেরকে অপমান করেন। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله